বিশ্বের সবচেয়ে রহস্যময় মন্দির কোণার্কের সূর্য মন্দির। সূর্যদেব, যাকে প্রতিদিনের আলোর আগমনের দেবতা হিসেবে দেখা হয়, পৃথিবীর সব শক্তির মূল উৎস বলে মানা হয়, নতুন শুভ সূচনার প্রতীক হিসেবে পুজো করা হয়। এমনই এক সূর্যদেবের প্রতি অগাধ বিশ্বাসী এক রাজা ভারতবর্ষের ওড়িশা রাজ্যে এক অসাধারণ সূর্য মন্দির নির্মাণ করেছিলেন, যা দেখতে একেবারে সূর্যদেবের কাল্পনিক রথের মতো। এই মন্দিরটি এমনভাবে তৈরি হয়েছে যেখানে সূর্যদেবের রথের 7টি ঘোড়া রয়েছে, সময়চক্রের 24 ঘন্টার প্রতীক হিসাবে 24টি চাকা রয়েছে। এই চাকার ছায়া দেখে ঘন্টা ও মিনিটের সময় নির্ধারণ করা হয়। এক সময় 5.8 টন ওজনের এক বিশাল চুম্বক পাথর দ্বারা সূর্যদেবের প্রতিমা শূন্যে ভাসমান অবস্থায় ছিল। কিন্তু এই অলৌকিক মন্দির কিভাবে তৈরি করা হয়েছিল, কেনই বা আজ ওখানে আর কোনো পূজা অর্চনা করা হয় না, আর ওই রহস্যময় চুম্বক পাথরই বা কোথায় গেল, জানবো আজকে আমরা এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, আপনি যদি চ্যানেলে নতুন হন, ভিডিওটিকে লাইক এন্ড শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওড়িশার কোণার্ক শহর এককালে সমুদ্র বন্দর ছিল, যার নাম ছিল কোন অফ আর্ক। এখানেই কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দির অবস্থিত, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও পরিচিত। এই মহান স্থাপত্য শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, এক জ্যোতির্বিদ্যা সংক্রান্ত অলৌকিক সৃষ্টি হিসেবেও পরিচিত। মন্দিরটি এমনভাবে তৈরি করা হয়েছে যে সূর্যের প্রথম কিরণ সরাসরি এখনো মন্দিরের প্রধান দরজার ওপরে পড়ে। এর 30 মিটার উঁচু গম্বুজ এবং মন্দিরের দেওয়ালে খোদাই করা অসাধারণ ভাস্কর্য ওড়িশার শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন। গাইড ও ইতিহাসবিদদের মতে এই মন্দিরের ছাদে 2টি বিশাল চৌম্বকীয় পাথর বসানো ছিল, যার মধ্যে একটিতে লোহার পাত জড়ানো ছিল। মন্দিরের ওপরে 5.8 টন ওজনের চুম্বক ছিল, যা মন্দিরকে শক্তিশালী করে রাখত। সূর্যদেবের অষ্টধাতুর মূর্তি চুম্বকের কারণে বাতাসে শূন্যে ভাসমান অবস্থায় ছিল। এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে সূর্যের প্রথম আলো এই মূর্তির নাভিতে রাখা এক বিশেষ হীরের ওপরে প্রতিফলিত হতো। কেনই বা সূর্য মন্দির ধ্বংস হলো? এই ধ্বংসের পিছনে বিভিন্ন কিংবদন্তি ও ঐতিহাসিক ঘটনা রয়েছে। থিওরি নাম্বার 1, 1518 সালে বাংলার সুলতান সুলেমান খানের সেনাপতি কালা পাহাড় ওড়িশার বিভিন্ন মন্দির ধ্বংস করছিলেন, যার মধ্যে কোণার্কের সূর্য মন্দিরও ছিল। কিন্তু এটা ভাঙা সহজ ছিল না। এর প্রাচীর ছিল 20 থেকে 25 ফুট পুরো। কিন্তু সুলেমান খানের সেনাপতি জানতো মন্দিরের শীর্ষে রাখা চৌম্বক পাথর সরালে এর সম্পূর্ণ পরিকাঠামো ধসে পড়বে। সেই 5.8 টন ওজনের চৌম্বক পাথর ভেঙে ফেলতেই মন্দির ধসে পড়তে শুরু করে। মন্দিরের চৌম্বক ব্যবস্থা ভেঙে পড়লে সেটি ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছায়। থিওরি নাম্বার 2, পর্তুগিজদের নৌযান দুর্ঘটনা। কিছু বছর পর পর্তুগিজ নাবিকরা এই অঞ্চলে বাণিজ্য শুরু করেন জলপথে। তারা আবিষ্কার করলো কোণার্কের মন্দিরের চৌম্বক পাথর তাদের নৌকার দিক অর্থাৎ কম্পাসের দিক নষ্ট করে দিচ্ছে। ফলে নৌযানগুলি ভুল পথে চলে যেত এবং পাথরের সাথে ধাক্কা খেয়ে ডুবে যেত। এই ভয়ের কারণে পর্তুগিজ নাবিকরা এই মন্দিরকে ব্ল্যাক পাগোডা নাম দেয়। কিন্তু পর্তুগিজরা যখন জানতে পারলো এই রহস্যময় চুম্বকের কথা, তখন তারা মন্দিরের শীর্ষে থাকা চুম্বকীয় পাথরটিকে খুলে নিয়ে চলে যায়। ফলে মন্দিরটি সম্পূর্ণরূপে ধসে পড়ে। ওড়িশার ইতিহাস মতে আরো একটি থিওরি বলে, যখন ওড়িশায় মুসলিম শাসনের অধীনে আসে, তখন পুরীর পণ্ডিতরা সূর্যদেবের মূর্তিকে লুকিয়ে পুরী জগন্নাথ মন্দিরে নিয়ে চলে যান। লুটপাতের হাত থেকে রক্ষা পেতে মন্দিরকে বালির নিচে ঢেকে দেওয়া হয়। এরপর কোণার্ক পরিত্যক্ত হয়ে পড়ে। কিন্তু প্রায় 300 বছর পর 1900 সালের দিকে লর্ড কার্জন যখন ভারতে এলেন, তখন তিনি কোণার্ক মন্দিরের বালির নিচের থাকা ধ্বংসাবশেষ খুঁজে পান এবং ব্রিটিশ ইঞ্জিনিয়াররা মন্দিরকে খনন করে পুনরুদ্ধার করতে শুরু করে। এবং তারা অবাক হয়ে যায় যখন বালির নিচ থেকে 128 ফিট উঁচু মন্দিরের ধ্বংসাবশেষ বেরিয়ে আসে। এর সম্পূর্ণ প্রাঙ্গণ ছিল 857 ফুট লম্বা, 540 ফুট চওড়া। তবে আজও মন্দিরের রহস্যময় স্থাপত্য বিজ্ঞানীদের হতবাক করে। এই 5 স্তরের পাথরের কাঠামো কিভাবে গাঁথা হয়েছে তা আজও এক বিস্ময়। কোনো জোড়া লাগানোর চিহ্ন নেই, যা আধুনিক ইঞ্জিনিয়ারিংকে চ্যালেঞ্জ জানায়। শেষ কথা, কোণার্কের সূর্য মন্দির শুধু এক মন্দির নয়, এটি এক ইতিহাসের বিরল সৃষ্টি। এটি প্রমাণ করে প্রাচীন ভারতীয় স্থাপত্য, জ্যোতির্বিদ্যা এবং চৌম্বকীয় প্রযুক্তির বিস্ময়। যুগে যুগে এই মন্দির শাসকদের লোভ ও লুটপাটের শিকার হয়েছে, কিন্তু তার রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে। এই অলৌকিক মন্দির সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।